দখলে দক্ষিণ কলকাতা। বেশ কয়েকদিন আগে শুনেছিলাম গুলশান কলোনির কথা। শুধু কি গুলশান কলোনি? একেবারেই না। দক্ষিণ কলকাতার 107 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম রায়ের লড়াই তা বলছে না। দাঁড়িয়ে রয়েছে 107 নম্বর ওয়ার্ডে। দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মল থেকে একটু এগিয়ে এলে এই 107 নম্বর ওয়ার্ড একসময় যাদবপুর বিধানসভার একেবারে আওতায় ছিল এবং পরবর্তীতে সরকারের পালাবদল এবং একেবারে কলকাতার উন্নয়নের পাশাপাশি এটি দক্ষিণ কলকাতা নাম দেওয়া হয়। এবং এই দক্ষিণ কলকাতার বুকে এই যে মাঠ, স্থানীয়দের মাঠ, খেলার মাঠ, সেই খেলার মাঠের আর অস্তিত্ব নেই। কারণ স্থানীয়রা বলছেন এই খেলার মাঠ জমি হাঙর, জমি মাফিয়াদের একেবারে তাদের দখলে চলে গিয়েছে। আমার পেছনে যে আমরা দেওয়াল দেখতে পাচ্ছি, সেই দেওয়ালের ভেতরে তৈরি হচ্ছে বহুতল নির্মাণীয় বাড়ি। এবং একে একে করে এই যে মাঠ, সেই মাঠ কি করে বহুতল নির্মাণের জন্য পারমিশন দেওয়া হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির থেকে, তা কিন্তু কেউই জানেন না। কিন্তু রাতারাতি কিছু দুষ্কৃতীদেরকে দিয়ে, কাউন্সিলর যিনি রয়েছেন সেই কাউন্সিলর দুষ্কৃতীদেরকে দিয়ে স্থানীয়দের একেবারে ধমকে চমকে এভাবেই সরকারের যে জমি রয়েছে, স্থানীয়দের যে জমি রয়েছে, সেই স্থানীয়দের জমি ঘিরে রেখে সেখানে বহুতল নির্মাণ করছে। প্রশ্ন করতে গেলে বলা হচ্ছে তারা কেউই জানেন না। তাহলে জানেটা কে? আসুন জেনে নেব এখানকার যিনি স্থানীয় বাসিন্দা রয়েছেন তার কাছ থেকে যে ঠিক কি হচ্ছে এখানে। গৌতম রায় নামটি জমি হাঙরদের, জমি মাফিয়াদের কাছে খুবই পরিচিত। কারণ গৌতম রায় দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে মাঠ বাঁচানোর জন্য লড়ে আসছেন। 107 নম্বর ওয়ার্ডের একটি মাঠ যা তিনি নিজে এবং স্বাধীনতার আগে থেকে খেলার মাঠ হিসেবে পরিচিত, সেখানেই খেলে বড় হয়েছেন। যেই মাঠ একে একে করে রাজ্যের সিংহাসন বদলের সাক্ষীও হতে দেখেছে। জ্যোতি বসু আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, খেলার মাঠ টিকিয়ে রাখার আন্দোলন আরো জোরালো হয়ে উঠেছে। ঠিক কি অভিযোগ রয়েছে? ঘটনা ঘটে, তাকে রক্ষা করবার জন্য ফাঁকা জমি দরকার হয়, পুকুর দরকার হয়। এই যে মাঠ বাঁচানোর যে লড়াই, এই লড়াইয়ের সাথে তো আপনার কিছু স্মৃতিও জড়িয়ে রয়েছে। এখানেই তো বড় হয়ে ওঠা। এইখানেই তো, এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার বেড়ে ওঠা এখনো পর্যন্ত। সেই মাটির জন্য এই মাটির জন্য লড়াই করছি। এই তখনও লড়াই করেছি, এখনও লড়াই করছি। এই লড়াইয়ের মধ্যে থেকে এই মাঠকে রক্ষা করতে হবে। এই জমি মাফিয়া, জমি হাঙর আপনারা দেখছেন, এরা মাথা রয়েছে অনেক বড় বড়। এখানে ছোট মাথার কাজ নেই। সামনে যে মাটিতে বড় হয়েছে, যে মাঠে খেলাধুলো করেছে, সেই মাটি একটু একটু করে মাফিয়াদের হাতে চলে গেছে। কেমন এটা মাফিয়াদের হাতে দুর্ভাগ্যের এই নৈরাজ্য তৈরি হচ্ছে। এই একটা শান্তিপূর্ণ এলাকা ছিল, ধীরে 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 নৈরাজ্য তৈরি হয়েছে। চেয়ারম্যানকে গুলি করতে আসছে, কাউন্সিলর ভয়ে ভয়ে রয়েছে। আমরা সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, সাধারণ মানুষ আছে, প্রত্যেকে এই ভয়ের একটা বাতাবরণ এই অঞ্চলে তৈরি হয়েছে। আজকের নয়, দীর্ঘদিন ধরে এই বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই একটা সমাজ বিরোধীদের একটা নৈরাজ্য তৈরি হয়েছে। এখান থেকে আমরা মুক্তি চাই। পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে, প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং মানুষের স্বার্থে মানুষের পাশে থাকতে হবে। এই দাবি আমরা করছি। দাবি, এই মাঠের পরিমাণ অনেকটাই বেশি ছিল। কালের পরিবর্তনের সাথে সাথে দখল করে নেওয়া হয়েছে, গড়ে উঠেছে বহুতল, তৈরি হয়েছে রাস্তা। আবার সম্প্রতি মাঠের একান্ত প্রাচীর দিয়ে গড়ে উঠছে নতুন ঝা চকচকে কমপ্লেক্স। এলাকার কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই দাবি গৌতম রায়ের। এই মাঠে খেলে শৈশব কাটিয়েছিলেন যে যুবকরা, তারাই এখন কাউন্সিলরের ইশারায় এলাকায় জমি ভরাটের জন্য দায়িত্ব ভাগ করে নিয়েছেন। যদিও আমাদের প্রতিনিধিরা ওই এলাকার কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো রকমভাবেই ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। হ্যাঁ, মালারায় তো প্রতি বছরই পিঠেপুলির মাঠের এখানে আসেন। উনি দেখেন, ওনাকে আমরা আবেদন করেছি, ওনার সঙ্গে দেখা করতে চাইছি, উনি দেখা করেননি। ওনার সঙ্গে ওনার দপ্তরে গিয়ে আমরা চিঠি দিয়ে এসেছি, গণস্বাক্ষর দিয়ে এসেছি। উনি জানেন না এই মাঠটা কীরকমভাবে জমি হাঙরদের কাছে চলে যাচ্ছে। ক্লাবের মাঠ, সেই ক্লাবের অস্তিত্ব আছে, সেই ক্লাবের অস্তিত্ব আছে। এই ক্লাবটাকে তো এখন দখল করে নেওয়া হয়েছে। এইটা একটা ক্লাব, সকলে মিলে থাকবে, সব রাজনৈতিক ব্যক্তির মানুষরা থাকবে। এই অঞ্চলের তৃণমূল এই ক্লাবকে, গণতন্ত্রকে ধ্বংস করে 250-300 ছেলে বাইক বাহিনী দিয়ে এই ক্লাব দখল করা হয়েছে। এই অঞ্চলে গণতন্ত্র আর নেই, গণতন্ত্র কালীঘাটে আছে। ভারত পশ্চিমবাংলায়
গণতন্ত্র বিরাজ করছে না, নৈরাজ্য বিরাজ করছে। এখান থেকে আমরা মুক্তি চাই। অভিযোগ, বিধায়ক থেকে কাউন্সিলর জমি দখলের লড়াইয়ে সবাই সবটা জানেন, তবুও নিশ্চুপ। শুধু তাই নয়, বেকারত্ব ঠেকাতে এলাকারই ছেলেদের সামান্য কিছু অর্থ দিয়ে রাতের অন্ধকারে পাড়ার লোকদের ভয় দেখিয়ে দখল করে নেওয়া হচ্ছে একের পর এক জমি। দাদা, এই সেই জমির কথা বলছি? হ্যাঁ, এই সেই জমি 2752 নম্বর দাগ, তার এই অংশে আমাদের খেলার মাঠ অংশ ছিল। এই খেলার মাঠের অংশ এখন জমি মাফিয়াদের হাতে। সেখান থেকে কি করে উদ্ধার করা যায়, এই লড়াই আন্দোলন করছি। আপনি বলছেন এই জমির কোনো কাগজ নেই, মেয়রের কাছ থেকে পারমিশনও করা হয়েছে, তো মেয়র জানেন? এই মাঠের এত বড় জমি, 1.65 একর জমি, মেয়রের সই ছাড়া এই বিল্ডিং স্যাংশন হতে পারে? হতেই পারে না। সমস্তটা ওনার নখদর্পণে আছে। এই অঞ্চলে সমস্ত সরকারি জমি, এই সরকারি জমি চলে যাচ্ছে জমি মাফিয়া হাঙরদের কাছে চলে যাচ্ছে। এই কি নির্মাণ হচ্ছে এখানে? এখানটায় বহুতল বিল্ডিং নির্মাণ হবে। এই যে এই অঞ্চলে সব দেখছেন যে অবৈধ বাড়ি, এই 2011 সালের পরে এই সরকারি জমি সমস্ত মাফিয়াদের হাত ধরে আজকে প্রমোটার রাজ চলছে। এই অঞ্চলে সাধারণ মানুষ যারা বঞ্চিত, যাদের জমির মধ্যে দিয়ে এই শহর উপনগরী গঠন হয়েছে, এই সমস্ত জমি সব বিক্রি হচ্ছে। এই তো এই অংশ আগামী দিনে হবে। এই অংশে যে সমস্ত জমি আছে, এই জমিগুলো এরকমভাবে চলে যাচ্ছে। আমরা চাই এর সুষ্ঠু মীমাংসা এবং গুলির রাজ বন্ধ, নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের বসবাসযোগ্য একটা উপনগরী গড়ে উঠুক, এটা আমরা চাই। দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে জমিতে গাছপালাও রয়েছে, তাহলে যদি বহুতল নির্মাণ হয় গাছপালাও কাটতে হবে? গাছপালা তো কাটতেই হবে, গাছপালা সবুজ কাটতে হবে। সবুজ হয়ে রয়েছে খেলার মাঠের এটা অংশ, দীর্ঘদিন ধরে এইরকমভাবে পাঁচিল দিয়ে এরকমভাবে রেখে দিয়েছে। এই পাঁচিলকে ভেঙে সাধারণ মানুষের জন্য যে সরকারি প্রকল্প, কেএমডির যে প্রকল্প আছে স্পোর্টস অ্যান্ড কালচারাল পার্ক, সেটা যাতে করা হোক, এটা আমরা দাবি করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।